আমি কোথায়? কবিতা মেডিকেল কনফারেন্সে যেতে চেয়েছিল, আর আমি ওর জন্য পাস নিয়ে এলাম নাচ গানের একটা শোয়ের। আমি মেডিকেল কনফারেন্সে যেতে চাইছিলাম, আরও রণবীর কাপুরের শোয়ের পাসেস নিয়ে এলো। হ্যাঁ, ও একটু বোকা বটে, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার ঠাকুর। আজ যে আমি লেখাপড়া করতে পারছি তার কারণ কেবলমাত্র জয়। আমাকে ভালোবেসেছে আর আমাকে দেওয়া কথাও রেখেছে। ও আমায় সব কষ্ট থেকে আগলে রেখেছে। ও বলেছিল যে আমার স্বপ্ন নাকি ওরও। ও সেটা প্রমাণ করেছে। আমাকে খুব ভালোবাসে ও। শুধু ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। দুটো মানুষ একসাথে তখনই চলতে পারে যখন তাদের ভাবনা এক হয়, লক্ষ্য এক হয়। নবীন আর কবিতার ভাবনা একই, আর লক্ষ্য এক। আমাকে বিয়ে করে এই বিয়ের বন্ধনে ফেঁসে গেছে ও। আর একজন উদ্দেশ্যহীন মানুষ বেশি দিন একসাথে পথ চলতে পারে না। একসঙ্গে চলতে গেলে জরুরি এটা নয় যে দুজনকে একই রকম হতে হবে, একই রকম ভাবনা হতে হবে। ওর খামতি আমি পূরণ করব, আর ও আমার পূরণ করবে। এরকম করতে করতে জীবন কোথা দিয়ে কেটে যাবে বোঝাই যাবে না। তুমি তো সবটাই জানো ঠাকুর। এতদিন ওর থেকে দূরে থেকেছি, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আমি জয়ের অভাব অনুভব করেছি। আজ আমি কবিতাকে এই বন্ধন থেকে মুক্তি দিচ্ছি। এখন এই সম্পর্ক ওর পথে বাধা সৃষ্টি করবে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সারা জীবনের জন্য ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব। ওর ভালোবাসা প্রমাণ করে দিয়েছে ঠাকুর। আমার জন্য অনেক অপেক্ষা করেছে। এবার আমার পালা। আমি যাব ওর কাছাকাছি, অনেক দূরে, যেখানে এতটাই দূরত্ব থাকবে যে চাইলেও কবিতা আমার কাছে আসতে পারবে না। আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। এভাবেই হাসি খুশি থাকো সখা। এই সখাটা কে হতে পারে? বড় মা, আপনার সাথে একটু কথা বলার ছিল। বলো। আসলে কয়েকদিন ধরে মায়ের কথা খুব মনে পড়ছে, তাই ভাবছিলাম একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। আমি যাব তো বড় মা? ঠিক আছে। আমাদের যখন পথ এক নয় তখন পছন্দ এক কিভাবে হতে পারে কবিতা? আর এই ব্যাপারটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে ভগবান আমাকে তোমার জন্য বানায়নি, তোমার ভাগ্যে অন্য কেউ আছে।
জয় আমার বের করে দেওয়া পোশাক কেন পরলো না? আমি আবার কি ভাবতে শুরু করলাম, ও কি করে জানবে যে আমি কত ভালোবেসে রেখেছিলাম? হয়তো আজও এটা পড়তে চায় না। আজও আমার উপর থেকে চোখ সরাতেই পারবে না। আরে কবিতা, কি ব্যাপার? আজকে কলেজ যাবে না তুমি? রোজ তো তুমি এই সময়ের মধ্যে চলে যাও। আজকে দেরি করে যাবার ইচ্ছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়ের জন্য অপেক্ষা করছো? বলো না, এতে লজ্জা পাবার কি আছে? ও তোমার স্বামী। আজ তো খুব মিষ্টি দেখাচ্ছে। আচ্ছা একটা কথা বোঝাও, আরে আমাদের মেয়েদের সাজগোজ করতে তো সময় লাগে, কিন্তু তোমার স্বামী তোমাকে আজকে এত অপেক্ষা করাচ্ছে কেন? আমি ডাকছি। ওই তো এসে গেছে, তুমি ততক্ষণ প্রসাদ নিয়ে নাও। নে জয়, প্রসাদ নে। আরে তুমি এখনো এখানে? দাঁড়াও, আমি গোপী কাকাকে বলছি তোমাকে কলেজে দিয়ে আসবে। তুমি ছাড়তে যাবে না? আমি অ্যাকচুয়ালি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তো আমাকে রোজ কলেজে ছেড়ে দিয়ে আসো, তাই এভাবে কি দেখছো? ঠিকঠাক লাগছে তো আমায়? হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবসময়ই আমার কাছে খুব স্পেশাল। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, ভালো লাগলো। কিন্তু আমার যদি খারাপ না লাগে সেই জন্য হয়তো কবিতা এটা বলল। কবিতা, আমি কয়েকদিন তোমাকে কলেজে ছাড়তে যেতে পারবো না। ওই নতুন কন্ট্রাক্টে এসেছে না, তো কাজ অনেক বেড়ে গেছে। এবার আমাকে রোজ ক্যান্টিনে একটু দেরিতেই যেতে হবে। বাড়িতেও বেশ কিছু হিসেব নিকেশের কাজও থাকবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি গোপী কাকাকে বলে দেবো, তোমাকে ঠিক সময় কলেজ ছেড়ে দিয়ে আসবে। আরে তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, না হলে কলেজে তোমার লেট হয়ে যাবে। কবিতা, তুমি এটা জানো না যে এগুলো করতে আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমার মন শুধুই তোমাকে খুশি দেখতে চায়। আর সেই জন্য আমায় যতই কষ্ট করতে হোক না কেন, তোমার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আমাকে এটা করতেই হবে। হঠাৎ করে জয় বদলে গেল কেন? আমিও এসব কি ভাবছি, হয়তো সত্যিই কোনো কাজ আছে। এসব কি ব্যাপার শিখা? শপিং, কিছু জিনিস কিনেছি ঠাম্মি। কিন্তু শিখা, তুমি তো বলেছিলে তুমি তোমার বাপের বাড়ি যাবে, কিন্তু এইসব তুমি কেনাকাটা করতে গিয়েছিলে। আর এইসব জিনিস কেনার জন্য তোমার কাছে টাকা কোথা থেকে এলো? যতটা আমার মনে পড়ে বড় মা, এই বাড়িতে এমন তো নিশ্চয়ই কোনো নিয়ম নেই যার জন্য আমাকে এটাও আপনাকে বলতে হবে যে টাকা কোথা থেকে এলো। আর এমনিতেও এটা আমার পার্সোনাল ম্যাটার। শিখা, তুমি এই বাড়ির বাইরের কেউ নও। কাল পর্যন্ত আমি তোমার প্রত্যেকটা কথা লক্ষ্য করেছি, কিন্তু আজ নয়। আজ আমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কোথায় পেলে তুমি এতগুলো টাকা? দিদির কথার উত্তর দে শিখা, কোথায় পেয়েছিস টাকা? মা আসলে আমি আমার বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকেই নিয়ে এসেছি। আমার ভাই যে ইউএসএ তে ছিল
সেই কদিন আগেই এসেছে। ও রাখের দিন আমাকে গিফট দিতে পারেনি তো, তাই আজকে দিয়ে দিল। আশা করি আপনাদের আর কোনো আপত্তি নেই এই জিনিসগুলো নিয়ে। উত্তর পেয়ে গেছেন তো বড় মা? এবার আমাকে আমার ঘরে যাবার অনুমতি দেবেন তো? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার আবার কি হবে? আজ হঠাৎ তোর সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হলো, আর তুই নিজে কলেজের ক্যান্টিনে আসতে চাইলি। নয়তো সবসময় আমিই তো জোর করে এখানে নিয়ে আসি তোকে। কেন? ক্যান্টিনের সিঙ্গারায় শুধু তোর নাম লেখা আছে নাকি? আমি খেতে পারি না? না না, ক্যান্টিন তো তোর স্বামীর, তাই না? তার নামই লেখা আছে সিঙ্গারায়। সত্যি কথা বলতো, তুই এখানে ক্যান্টিনে আসবি বলে এসেছিস নাকি ক্যান্টিনের কন্ট্রাক্টরকে দেখবি বলে? চুপ কর, সারাক্ষণ উল্টোপাল্টা কথা। সেটাই তো আমি বলছি, সোজাসুজি গিয়ে বলে দে যে তুই ওকে কত ভালোবাসিস। তুই না কখনোই শোধরাবি না। ওই অ্যাকচুয়ালি আমি আমার টিফিন বক্স বাড়িতেই ফেলে এসেছি, সেজন্য আমি ভাবলাম যে জয়ের কাছে বাড়ির খাবার হ্যাঁ হ্যাঁ, যা তুই জয়ের সঙ্গে গিয়ে ভালো করে লাঞ্চ করে নে। ততক্ষণ আমি ফোনে গল্প করছি, ঠিক আছে? জয়, আমি আমার টিফিন বক্স বাড়িতেই ফেলে এসেছি, তাই আমি ভাবছিলাম যে যদি এসো না, আমরা একসঙ্গে বসে খাই। কবিতা ম্যাডাম, আপনি তো নিশ্চয়ই জানেন যে কুরেশি স্যারের ক্লাস প্রিপোন্ড হয়ে গেছে, কিছুক্ষণে শুরু হয়ে যাবে। কবিতা ম্যাডাম, এবার আমরা একটাই গ্রুপে আছি, তাহলে চলুন না একসঙ্গে বসে টপিকটা রিভাইজ করে নিই। কাউকে বলো না কিন্তু যে আমি তোমায় টাকা দিয়েছি এসব কিছু কেনার জন্য, না হলে সবাই আবার আমাকে প্রশ্ন করবে। এটা বাড়ি নাকি? হ্যাঁ, আদালত মনে হয়। আমি ছাড়া এসব আর কেউ জানতে পারবে না যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমরা যখন এখন একটাই গ্রুপে আছি, তাহলে একসাথে রিভাইজটা করে নিই। আই মিন, ইফ ইউ থিঙ্ক ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। কবিতা, তুমি যাও, আর সাথে এই টিফিন কোটোটাও নিয়ে যাও, খেয়ে নিও পরে। আমি তো এই ক্যান্টিন থেকে অন্য কিছু খেয়ে নেব। কবিতা, তাড়াতাড়ি আয়, লেট হয়ে গেলে স্যার কিন্তু খুব বকা দেবেন, ঠিক আছে? এই দেখো, ডায়মন্ড নেকলেস, 2.5 লক্ষ টাকা নিল। থ্যাংক ইউ চন্দন, তুমি আমাকে এতগুলো টাকা দিলে শপিং করার জন্য। আজ মনে হচ্ছে আমি কিছু কিনেছি। খুশি তো তুমি? হ্যাঁ, খুব খুশি। কিন্তু বাড়ির লোকেরা কেন, কি হয়েছে? সবাই নানান প্রশ্ন করছে, এইসব কোথা থেকে এলো। আরে তা তুমি একটা কোনো অজুহাত দিয়ে দিতে পারলে না? যে কোনো একটা অজুহাত। হ্যাঁ, সেটাই তো বলে দিয়েছি, রাখির গিফট ভাই দিয়েছে। ভালো করেছো। আর হ্যাঁ, কাউকে বলো না কিন্তু যে আমি তোমায় টাকা দিয়েছি এসব কিছু কেনার জন্য, না হলে সবাই আবার আমাকে প্রশ্ন করবে। এটা বাড়ি নাকি? হ্যাঁ, আদালত মনে হয়। আমি ছাড়া আর কেউ জানতে পারবে না যে তোমার কাছে এইসব টাকা কোথা থেকে এলো। কবিতা, কবিতা, তুমি ভুল জায়গায় শুয়ে আছো।
এখানে সোফায় তো আমি শুই, তুমি তো বিছানায় শো। ঘুমন্ত অবস্থায় তোমাকে কত সুন্দর লাগছে, মনে হয় গভীর ঘুমে আছে। বিয়ের বাঁধনে তো আমরা বাঁধা পড়েই গেছি, এবার সারা জীবনের জন্য ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চাই আমি, আমার সখা। বৌমা, আমার তো কখনো কখনো ভয় করে যে শিখার এই কাণ্ড কারখানার জন্য এই পরিবারকে কোনো কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। মা, এখন এই ব্যাপারটা নিয়ে কিছু বলতেও তো পারবো না। যদি তার বাপের বাড়ি থেকে তাকে কিছু দিতে চায় তো আমরা আপত্তিও করতে পারবো না। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। কিন্তু এইসব কথা ঘনশ্যামের সামনে বলো না, বিলেতে যাচ্ছে ও। কিন্তু হঠাৎ করে এরকম ডাক এলো কেন? পরের সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল রাতেই ওনারা ফোন করলেন ওনারা ডিলটা তাড়াতাড়ি ফাইনালাইজ করতে চান। এবার দেখো মা, আমাদের মশলা ইউরোপেও পাওয়া যাবে এবার। এটা তো খুব গর্বের কথা। নিজের পরিবারের নাম উজ্জ্বল করো। দেখে নিও বাবা, তুমি একদিন পোদ্দার মশলার দুনিয়া জোড়া খ্যাতি হবে। তুই না থাকলে আমি একা হয়ে যাব, তাড়াতাড়ি কাজ সেরে চলে আসিস তুই। হ্যাঁ দাদা। ঠাকুরপো, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নজর রেখো। শুনেছি ওখানে নিরামিষ খাবার পাওয়া খুব কষ্টকর। আমি তোমার জন্য পাঁপড় আর আচার তোমার সুটকেসে রেখে দিয়েছি। ঠিক আছে বৌদি। গরিমামা, নিজের খেয়াল রেখো। আমি তোমাকে যে লিস্টটা দিয়েছি না, ভুলে যাবে না কিন্তু। আমার কিন্তু সব চাই। আচ্ছা বাবা, নিয়ে আসবো, সব নিয়ে আসবো। তোমার কিছু লাগবে? তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো। কান্নাকাটির দরকার নেই। যাওয়া যাক। হ্যাঁ দাদা। হ্যালো। হ্যাঁ কবিতা। হ্যাঁ দাদা। কবিতা, আজ ল্যাব থেকে গরিমার রিপোর্টস আসবে। আমি না ওখানে যেতে পারবো না, কারণ আমাকে চন্দনের সঙ্গে এয়ারপোর্টে কাকাকে ড্রপ করতে যেতে হবে, আর ওখান থেকে সোজা ভোজনালয়ে চলে যাব। ওখানে আমার একটা মিটিং আছে, তাই তুমি রিপোর্টটা কালেক্ট করে নিও। ঠিক আছে দাদা, আমি কলেজ থেকে ফেরার পথে নিয়ে আসবো। ঠিক আছে।
আদর্শ দাদা ছিলেন, কিন্তু ওনার সাথে মহিলা টিকেছিল। কবিতা, আজ ল্যাব থেকে গরিমার রিপোর্টস আসবে। আমি না ওখানে যেতে পারবো না, কারণ আমাকে চন্দনের সঙ্গে এয়ারপোর্টে কাকাকে ড্রপ করতে যেতে হবে। আমি আবার ভুল দেখলাম না তো?